Dear learners, today we will read how to make polite question. How to make polite question. কিভাবে ভদ্রভাবে প্রশ্ন করা যায়, ভদ্রভাবে প্রশ্ন তৈরি করা যায়, সে সম্পর্কে আমরা এই লেসনে শিখব। বন্ধুরা দেখুন, এল্ডার পলাইট কোশ্চেন তৈরি করা হয়। পলাইট কোশ্চেন আমরা বলে থাকি, পলাইট কোশ্চেন আমরা ব্যবহার করে থাকি, ভদ্রভাবে প্রশ্ন আমরা ব্যবহার করে থাকি যারা এল্ডার তাদের ক্ষেত্রে। যারা বয়স্ক, যারা বড়, আমাদের থেকে যারা বড় বয়সে, তাদের ক্ষেত্রে তাদের সাথে কথা বলতে গেলে আমরা পলাইট কোশ্চেন, ভদ্রভাবে প্রশ্ন করে থাকি। স্ট্রেঞ্জার হচ্ছে যারা অপরিচিত, তাদের সাথে কথা বলতে গেলে অবশ্যই ভদ্রভাবে কথা বলতে হবে। ফর্মালি আমরা যদি কারো কাছে প্রশ্ন করি, তাহলে সেটা অবশ্যই পলাইটলি, ভদ্রভাবে প্রশ্নটা করতে হবে। হাউ টু মেক এ কোশ্চেন, কিভাবে একটা প্রশ্ন তৈরি করা যায়। would you mind প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই তিনটা ব্যবহার করে আমরা ভদ্রভাবে প্রশ্ন করতে পারি। বন্ধুরা দেখুন, ডিরেক্ট আমরা বলতে পারি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, অথবা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। এটা ডিরেক্ট কোশ্চেন। এখন এই ডিরেক্ট কোশ্চেন আমরা প্রত্যেকের কাছে ডিরেক্ট কোশ্চেন করতে পারি না। আমরা অবশ্যই যারা আমাদের বয়সে বড়, যারা আগন্তুক, যারা নতুন এসছে কোথাও, নতুন কোনো মানুষের সাথে, এবং বড় যারা, তাদের সাথে কথা বলতে হলে, কোনো প্রশ্ন করতে হলে অবশ্যই ভদ্রভাবে প্রশ্ন করতে হবে। would you help me, তুমি কি আমাকে সাহায্য করবে। would you help me, তুমি কি আমাকে সাহায্য করবে। could you help me, তুমি কি আমাকে সাহায্য করবে। would you mind helping me, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। বন্ধুরা দেখুন, আমরা এই would you help me প্লিজ, শেষে প্লিজ লিখেও আমরা আমাদের পলাইট কোশ্চেন মেক করতে পারি। would you help me please, would you help me please, could you help me please, could you help me please, would you mind helping me please, would you mind helping me please। এভাবে আমরা পলাইট কোশ্চেন মেক করতে পারি। বন্ধুরা দেখুন, অন্যভাবে পলাইট কোশ্চেন মেক করা দেখাচ্ছি। ডিরেক্ট, ক্যান ইউ টেল মি হিজ অ্যাড্রেস, তুমি কি বলতে পারো তার ঠিকানা। এখন এটা ডিরেক্ট কোশ্চেন, বাট ডিরেক্ট কোশ্চেন আমরা করব না, অবশ্যই আমরা ভদ্রভাবে কোশ্চেন মেক করব। would you tell me his address, would you tell me his address, তুমি কি তার ঠিকানা আমাকে বলতে পারো। could you tell me his address, তুমি কি তার ঠিকানা আমাকে বলতে পারো। would you mind telling me his address, আমরা এখানেও would you tell me his address please, could you tell me his address please, would you mind telling me his address please। এভাবে আমরা পলাইট কোশ্চেন মেক করতে পারি। বন্ধুরা দেখুন, পলাইট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যদি কারো কাছে
কিছু পেতে চায়, কারো কাছ থেকে কিছু পেতে চায়, তাহলে অবশ্যই ভদ্রভাবে প্রশ্ন করতে হবে। অর্থাৎ আপনার বন্ধুদের কাছ থেকে আপনি যদি একটা কলম পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে, দয়া করে তোর কলমটা দে বন্ধু। দয়া করে কথাটা বললে তার কলম না থাকলেও আর কারো কাছ থেকে নিয়ে আপনাকে কলমটা দিবে, যে অন্য কারো কাছ থেকে কলমটা নিয়ে আপনাকে দেবে। আর যদি কলম থাকে তাহলে বলবে, নে বন্ধু নে, কোনো ব্যাপার না, তুই তুই একটু কলম চাচ্ছিস, তা একটা কলম চাচ্ছিস, তাও এভাবে চাচ্ছিস, নে 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 কলম, তোর লেখা হয়ে গেলে তুই আমাকে দিয়ে দে। তো এমনিভাবে ভদ্রভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে সে অবশ্যই দিবে। আর যদি বলো, যদি আমরা বলি বা আপনি বলেন যে এ বন্ধু তোর কলমটা দে, অর্থাৎ জোর দিয়ে যদি আপনি বলেন যে কলমটা দে, তাহলে সে বলবে, না কলম আমি দিব না, আমি লিখবো, আমার কলম দিয়ে আমি লিখবো, তুমি কলম আনোনি কেন, তুই কলম আনিসনি কেন, এরকম কথা কিন্তু বন্ধু বলবে। তো অবশ্যই ভদ্রভাবে প্রশ্ন করতে হবে, সেটা বন্ধুর কাছে হোক আর যারা একটু বয়সে বড় তাদের কাছে হোক। বন্ধুর কাছে ভদ্রভাবে না বললে বন্ধু একটা কিছু দেয় না। তাহলে যারা বয়সে বড়, যারা আগন্তুক, যারা নতুন এসছে কোথাও, তাদের সাথে তো অবশ্যই ভদ্রভাবে প্রশ্ন করতে হবে, তা না হলে তারা কখনোই আপনার কথা শুনবে না। অর্থাৎ আপনি যে প্রশ্নটা করছেন সে প্রশ্নের উত্তরটা দিবে না, আপনাকে সহযোগিতা করবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।